রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা। এই ঘটনাটি ছিল অত্যন্ত হৃদয় বিদারক এবং শিক্ষণীয়। সে সময় নবী করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খুব কষ্টের দিন চলছিল। খাবার নেই, অর্থ নেই, অভাব অনটনের মধ্যে তিনি ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে দিন কাটাচ্ছিলেন। একদিন তিনি রোদে জ্বলন্ত পথে চলছিলেন, শরীরে ক্লান্তি, মুখে ক্ষুধার ছাপ। ঠিক সেই সময় তার চোখ পড়ল একটি সাইনবোর্ডে। সেখানে লেখা ছিল, যে কেউ আমার খেজুর বাগানে পানি দেবে তাকে আমি খেজুর দেব। এই লেখাটি পড়ে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আশার আলো পেলেন। তিনি ভাবলেন, অন্তত পরিশ্রম করে হলেও খেজুর সংগ্রহ করতে পারবেন। তাই তিনি সেই ইহুদির বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে পৌঁছে তিনি বিনয়ের সাথে বললেন, হে ইহুদি, আমি তোমার বাগানে কাজ করতে চাই। আমার কাছে কিছু খাবার নেই। যদি তুমি অনুমতি দাও, আমি তোমার বাগানে পানি তুলব এবং তার বিনিময়ে খেজুর চাই। ইহুদি কিছুটা অবজ্ঞার সাথে তাকিয়ে বলল, তুমি কি ধরনের কাজ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, শুনেছি তোমার খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হয়, আমি সেই কাজটাই করতে চাই। ইহুদি তখন মনে মনে হাসলো। সে ভেবেছিল নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল শরীর নিয়ে কোনো কাজই করতে পারবেন না। তাই চালাকি করে বলল, সেখানে একটি গভীর কূপ আছে, পানিটা অনেক নিচে থাকে, সেখান থেকে পানি তোলা ভীষণ কঠিন। তুমি কি পারবে? নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি পারবো, আমার খাবারের দরকার আছে। তখন ইহুদি ইচ্ছা করে একটি পচা রশির পুরনো বালতি নিয়ে এলো, যে বহুদিন ব্যবহার করা হয়নি। সে মনে মনে ভাবলো, এই বালতি ফেলে দিলে রশি ছিঁড়ে যাবে আর এই লোক কোনোদিনই পানি তুলতে পারবে না। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বালতি নিলেন এবং কূপের কাছে গিয়ে সেটি নিচে ফেললেন। কিন্তু ইহুদির ধারণার মতোই হলো, রশি ছিঁড়ে গিয়ে বালতিটি গভীরে পানির মধ্যে পড়ে গেল। দূর থেকে দাঁড়িয়ে ইহুদি দৃশ্যটি উপভোগ করছিল। এরপর সে রাগ দেখানোর ভান করে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার গালে চড় মারল। কিন্তু দেখুন কি অসীম ধৈর্য ও করুণা ছিল প্রিয় নবীর। তিনি কিছুই বললেন না, আল্লাহর কাছে কোনো অভিযোগ করলেন না, বরং শান্ত কণ্ঠে বললেন, তুমি যে হাতে আমাকে আঘাত করেছো, সেই হাতে কি ব্যথা পেয়েছো? ইহুদি হতভম্ব হয়ে গেল। সে বলল, না, ব্যথা পাইনি, কিন্তু তুমি আমার নতুন বালতিটা কূপে ফেলে দিয়েছো, তাই তোমাকে আঘাত করেছি। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি তোমার বালতিটা তুলে আনবো এবং তোমার বাগানে পানি দিয়ে দেব, তারপর তুমি আমাকে আমার প্রাপ্য খেজুর দেবে, তাই তো? ইহুদি অবাক হয়ে বলল, আমার কূপ তো গভীর, কোনো সিঁড়ি নেই, তুমি কিভাবে বালতি তুলবে, কিভাবে পানি আনবে? নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শান্তভাবে কূপের দিকে এগিয়ে গেলেন। এ দৃশ্য দেখে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় রাসূলের অবস্থা লক্ষ্য করলেন। সঙ্গে সঙ্গেই তিনি ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিলেন, হে জিবরাইল, দেখো আমার প্রিয় নবী কূপের কাছে যাচ্ছেন, তুমি তৎক্ষণাৎ কূপের পানি উপরে তুলে দাও আর সেই বালতিটি আমার বন্ধুর হাতে পৌঁছে দাও, যাতে আমার বন্ধু কষ্ট না পান, খালি হাতে না ফেরেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহর আদেশ পালন করলেন। কূপের পানি ধীরে ধীরে উপরে উঠতে লাগলো আর বালতিটি নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে এলো। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতি নিয়ে পানি তুললেন এবং ইহুদির বাগানে গিয়ে গাছগুলোতে পানি দিলেন। হাত দেওয়ার সাথে সাথে বালতিটি তার হাতে চলে আসলো। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, আমার তো কূপের কোনো তলা নেই, সিঁড়ি নেই, এই লোক কিভাবে বালতিটি তুলতে পারলো? এই লোক কোনো সাধারণ লোক নয়। তখন বিশ্বনবী সেই খেজুর বাগানে পানি দিতে লাগলো। খেজুর বাগানে পানি দেওয়া শেষ হলে সেই ইহুদি ব্যক্তি বিশ্বনবীকে বাটটি খেজুর দেয়। সেই খেজুরিগুলি নিয়ে বিশ্বনবী বাড়ি ফিরে আসলেন এবং হাসান হোসেনকে খুঁজতে লাগলেন। তখন বিশ্বনবী অনেক খোঁজাখুঁজির পরেও হাসান হোসেনকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না। এরপর মরুভূমিতে গিয়ে রাখালদেরকে প্রশ্ন করলো, হে রাখালরা, তোমরা কি হাসান ও হোসেনকে দেখেছো? তোমরা কি দুটো ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছো? রাখালরা বলল, হ্যাঁ, আমরা দুইটি বাচ্চাকে দেখেছি, কিন্তু আমাদের একটা কথা আছে, তোমাকে শুনতে হবে। আমরা দুটি বাচ্চাকে দেখেছি, এই রাস্তা দিয়ে ওই মরুভূমির পাহাড়ে গিয়ে ঘুমিয়ে রয়েছে। হে মোহাম্মদ, কিন্তু দুঃখের বিষয়, এই দুই বাচ্চা যখন ওই রাস্তা দিয়ে গিয়েছে, আমাদের এই উট